আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত বর্তমান সময় কে কাকে কোন মার্কায় ভোট দিবেন, শুধু এই টেনশন এবং পেরেশানির দিন অতিবাহিত হচ্ছে, অস্থির এবং পেরেশানির ভিতরে সকলের দিন অতিবাহিত হচ্ছে। এইরূপ পরিস্থিতি, কেউ বলে হাত ফাঁকায় ভোট দেওয়ার জন্য, কেউ বলে দানের শেষে ভোট দেওয়ার জন্য, কেউ বলে দাঁড়িয়ে পাল্লায়, কেউ বলে রিক্সা মার্কায়, কেউ বলে দেওয়ালগড়ি মার্কায়, এরপরে কেউ বলে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার জন্য। এক একজনে এক এক মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষদেরকে বলছেন এবং বিভ্রান্ত হচ্ছেন। এক একজনে এক এক জায়গায়, এক এক এলাকাতে, এক এক আসনে এক একজনে বিভ্রান্ত হচ্ছেন কীভাবে ভোট দেবেন। কেউ বলে 11 দলকে ভোট দেওয়ার জন্য, কেউ বলে জমিয়তকে ভোট দেওয়ার জন্য, কেউ বলে হাত ফাঁকা মার্কায় ভোট দেওয়ার জন্য। সবাই সঠিক, প্রত্যেককেই সঠিক বলে। আমি বলবো প্রত্যেকের জায়গা থেকে সলিড, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সকলের তো একটা বিবেক আছে। আমি বলবো আপনাদের সবাইকে, আমার লাইভটা যারাই শুনবেন অবশ্য আপনারা সকলেই শুনবেন, সকলে আমার লাইভটা গুরুত্ব সহকারে একটু দেখবেন, শুনবেন, প্রয়োজনে মনোভূত হইলে শেয়ার দিবেন। আমি বলছি আপনারা অবশ্যই যার যার এলাকাতে যেখানে যে প্রার্থী আপনাদের হক্কানি ওলামায়ে কেরামের পক্ষ থেকে যারা যেই দল থেকে দাঁড়াইছে, এবার কেউ যদি আপনার বিএনপি থেকে দাঁড়াইছে হক্কানি ওলামায়ে কেরামের মধ্যে হতে, তাদেরকে অবশ্যই আপনারা ভোট দিবেন। কেউ যদি স্বতন্ত্রভাবে আলাদা দাঁড়াইছেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, সেখানে তার অবস্থান ভালো, অবশ্যই তাদেরকে ভোট দিবেন। আবার কেউ যদি এরকম হয় 11 দল থেকে দাঁড়াইছেন, তাদের অবস্থান ভালো, যেখানে দেওয়ালগলির অবস্থান ভালো সেখানে দেওয়ালগলি মার্কায় ভোট দেবেন। আবার যেখানে রিক্সার মার্কার অবস্থান ভালো সেখানে অবশ্যই রিক্সা মার্কায় অবশ্যই ভোট দেবেন আপনারা। এরকমভাবে যারা সৎ মানুষ, যেখানে হক্কানি ওলামায়ে কেরাম আছেন, অবশ্যই আপনারা তাদেরকে সেখানে অবশ্যই ভোট দিবেন। এখন কেউ বলছে, অনেকে বলে 11 দল থেকে দাঁড়াইছে কেন, সেই জন্য এটা নাফাক হয়ে গেছে। অনেকেই মামুনুল হক সাহেবের দলকে রিক্সা মার্কা ভোট না দেওয়ার জন্য অনেকে বলছেন। আবার অনেকেই বলে দাঁড়িয়ে পাল্লা ভোট দেওয়ার জন্য, আবার অনেকে বলে জমিয়তকে ভোট দেওয়ার জন্য। কেন এত কিছু হবে কেন? হক্কানি ওলামায়ে কেরাম তো হক্কানি ওলামায়ে কেরাম, যারা আল্লামা মামুনুল হক সাহেবের দল থেকে যারা যেখানে অবশ্যই রিক্সা মার্কায় প্রার্থী হয়েছেন, অবশ্যই আমি মনে করি সবাইকে ভোট দেওয়া উচিত এই মুহূর্তে। কারণ আপনারা দেখেছেন বর্তমান সময়ে যখন জোট হয়েছে, জোটের প্রথম থেকেই জোট তৈরি করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের এই ফয়জুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব এবং জামাত ইসলাম, তারাই সর্বপ্রথম জোটটা তৈরি করেছেন। সর্বপ্রথম তারাই জোট তৈরি করেছেন, জোট তারাই আবিষ্কার করেছেন এক বক্সে ভোট দেওয়ার জন্য। যখন নাকি সব দল জোট হয়ে গেছে, জোট হওয়ার পরে আল্লামা মামুনুল হক সাহেব সবার পরেই জোটে অংশগ্রহণ করছেন। আল্লামা, আপনারা অবশ্যই দেখেছেন সকল জোট একত্রিত হওয়ার পরে আল্লামা মামুনুল হক সাহেব সবার পরে জোটে অংশগ্রহণ করেছেন। তাইলে আল্লামা মামুনুল হক সাহেব কেমন সময়ে গিয়েছেন, সবার পরে গিয়েছেন। এরপরে যখন চরমনাই পীর সাহেব যখন নাকি তিনি জোট থেকে বেরিয়ে আসছেন, 11 দল থেকে বেরিয়ে চলে আসছেন, তিনি স্বতন্ত্রভাবে তিনার দল থেকে তিনি কি করছেন, সবাইকে ভোটে কার্যক্রম করার জন্য যখন বলেছেন, এই মুহূর্তে কে কোন দিকে যায়, এই মুহূর্তে জোট থেকে ত্যাগ করে আপনার নির্বাচন করা মানেই হচ্ছে কি বিপদগামী হওয়া। আর এটা কোনো আকীদাগত জোট না, এটা কোনো একদম যে আসনে দাঁড়াইছে সে আসনে শুধু ভোটের জোট হয়েছে, ভোটের জোট। যারা আল্লামা মামুনুল হক সাহেবকে রিপিট দেওয়ার জন্য, তিনার দলের লোকগুলাকে রিপিট দেওয়ার জন্য, তারপরে যাতে বিজয় অর্জন করতে না পারে, তারা মানুষ তাদের দলকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের রিক্সা মার্কায় ভোট দেওয়ার জন্য যেভাবে আগ্রহ, সে আগ্রহকে নষ্ট করার জন্য অনেকে অনেক বিভিন্নভাবে পোস্ট করে থাকে, আমরা দেখতেছি। আমি মনে করি তাদের আকলের মধ্যে কমতি আছে, জ্ঞানের মধ্যে কমতি আছে, বিবেকের কমতি আছে। যারা আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে,
রিক্সা মার্কায় ভোট না দেওয়ার জন্য বলতেছে তাদের আকলের মধ্যে কমতি আছে, তাদের বিবেকের মধ্যে কমতি আছে, তাদের দেমাকের মধ্যে নষ্ট সমস্যা আছে, বিবেক হারায় এরা। আমি মনে করি তারা কিভাবে যদি কেউ দলীয় করে থাকে, তারা দলকে কিভাবে পরিচালনা করে আমার মাথায় ধরে না। যারা রাজনীতি বোঝে না, এরপরে তারা কিভাবে রাজনীতি করে থাকে আমার মাথায় ধরে না। এরকমভাবে তারা কীভাবে, যদি কোনো শিক্ষক হয়ে থাকে তারা কিভাবে ছাত্রদেরকে ক্লাস করা, এটা আমার মাথায় ধরে না। যদি কোনো ক্ষতি হয়ে থাকে তারা কিভাবে এই ইমামতি করে, তারা মসজিদের মুসল্লিদেরকে কীভাবে তারা বুঝে, আমার মাথায় ধরে না কিছু। তাদের বিবেক কত খারাপ, তাদের বিবেকের মধ্যে কত কমতি। তারা আল্লামা মামুনুল সাহেবের বিরোধিতা করতেছে এই মুহূর্তে। বুঝতে হবে আমাদেরকে আল্লামা মামুনুল সাহেব কোন পর্যায়ে গেলে তিনি জোটের সাথে আসেন। রাজনীতি বুঝতে হবে আগে, তারপর একজনের বিরোধিতা করতে হবে। রাজনীতি না বুঝে আর একজনের বিরুদ্ধে লাগলেই হবে না। শুধু আগে বুঝতে হবে, বিবেক খরচ করতে হবে, চিন্তা করতে হবে। আপনি A to Z সব চিন্তা করতে হবে, A to Z শুরু শেষ সব চিন্তা করতে হবে। আপনাদেরকে চিন্তা করে তারপর পোস্ট দিতে হবে। তারপরে আল্লামা মামুনুল সাহেবের বিরোধিতা করতে হবে, রিক্সা মার্কার প্রতীকের বিরুদ্ধে করতে হবে। কওমি অঙ্গন যারা ওই 11 দলের জোটা আছে তাদের বিরোধিতা তখন করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে আগে, তারপরে, এর আগে না। তাহলে আল্লামা মামুনুল সাহেব তিনি শেষ পর্যায়ে গেছেন জোটে। এরপরে তিনি এই মুহূর্তে জোট ভাঙা, এটা আমি মনে করি না কোনো রাজনৈতিকবিদদের কাজ হতে পারে। কেন এতদিন পরে আপনারা প্রচার করলেন এক বাক্সা এক জোট, তাহলে এখন আবার জোটটা ভাঙবে কেন? এই মুহূর্তে ভাঙাটাই মানিত হচ্ছে বিপদ। এটা তো আর আকীদার জোট হচ্ছে না, এটা তো কোনো এখানে জোট যে আসনে যে দাঁড়াচ্ছে সে বাংলাদেশ খেলাফত মজলিসের হোক, খেলাফত আন্দোলনের হোক, নাজার ইসলাম পার্টি হোক, যে দলের হোক, সেই দলেই থাকবে। সেই ওই জোটে যে জামাত ইসলাম যারা যেখানে দাঁড়িয়ে পারলায় এই তারা নমিনেশন পাইছেন, সেখানে যে ওদেরকে ভোট দিবে যারা, তারা যে ওই দলের লোক হয়ে যাবে তা তো না। আর বাংলাদেশ খেলাফত মজলিস যেখানে নমিনেশন পেয়েছে সেখানে জামাতওয়ালারাও কি, জামাত ইসলামওয়ালারাও তারাও এখানে এদেরকে ভোট দিবে। ইসলামীয় তারপরে আপনার এই খেলাফত মজলিসওয়ালাদেরকে ভোট দিবেন, বাংলাদেশ খেলাফত মজলিসওয়ালাদেরকে তারা ভোট দিবেন, সবাইকে ভোট দিবেন এক জায়গাতে। এটাই হইল নির্বাচনী জোট। এখানে নির্বাচনী জোট মানে এটা নয় যে তার দলের ভিতরে ঢুকে গেছে, মজলিসারা জামাতের ভিতরে ঢুকে গেছে, এটা তো না। তারপর জামাতওয়ালারা মজলিসের ভিতরে ঢুকে গেছে, এটা তো এমন তো না। জোট মানে তো এটা না, এটা বুঝতে হবে। আর আল্লামা মামুনুল সাহেব কখন জুড়ে গেছেন এটা তো আমাদেরকে চিন্তা করতে হবে। তারপর একটা পোস্ট দিতে হবে। কেন কওমি অঙ্গন ওলামা ইকরাম সে কি জমাতের সাথে চললে, এরপরে ওইখানে চললে, ওদের সাথে চলাফেরা করলে কি ওদের কি আকীদা নষ্ট হয়ে যাবে নাকি? জামাত ইসলাম মসজিদে নামাজ পড়ে না, একসাথে নামাজের কাতারে জামাত ইসলামের সাথে দাঁড়ায় না, বিএনপির সাথে দাঁড়ায় না, আওয়ামী লীগ নামাজ পড়ে না, ওইখানে একসাথে নামাজের কাতারে দাঁড়ান না সবাই? কি নামাজের কাতারে দাঁড়াইছে সেই জন্য কি জামাত ইসলাম হয়ে গেছে? বিএনপির সাথে দাঁড়িয়ে জন্য কি বিএনপি হয়ে গেছে? আওয়ামী লীগের সাথে দাঁড়ালে কি আওয়ামী লীগ হয়ে যায়? এই বিবেকটা নাই। দোকানে চা খাইবার সময় দোকানে হোটেলে একসাথে চা খায় না, তো ওই জন্য কি একসাথে খাইছে, ওই জন্য কি জমাত হয়ে গেছে? এটা বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। যে কাফা আওয়ামী লীগ চা খা, বিএনপি চা খায়, এই করে অনেক সময় হোটেলে আপনারাও তো চা খান না, এটা ওই জন্য কি আওয়ামী লীগ হয়ে গেছে, বিএনপি হয়ে গেছে? অনেক সময় এক পুকুরে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই তো অনেক সময় পুকুরে গোসল করে, অনেক সময় করে না? বাথরুমও তো অনেক সময় একসাথে একজন যায়। আওয়ামী লীগ যেখানে বাথরুমে যায়, আওয়ামী লীগ যে মসজিদে যায়, বিএনপি যে মসজিদে, জামাত যে মসজিদে, এই মসজিদ আপনারা যান কেন? এটা তো সাময়িক গেছে, এটা বুঝতে হবে। সাময়িক নামাজের সময় গেছে, এই জন্য বলে ওখানে গেছে কেন ওই জমাত হয়ে যাবে, এখানে গেছে কেন খেলাফত মজলিস হয়ে গেছে, এখানে গেছে কেন বাংলাদেশ খেলাফত মজলিস হয়ে গেছে, হইল নাকি? কি একটা অপপ্রচার চলাচ্ছে, এগুলো মাথায় ধরে না। কওমি অঙ্গনের লোক কওমি অঙ্গনের বিরোধিতা করতেছে, এটা কি? ওই জন্য আমি বলবো যেখানে কওমি অঙ্গনের যা প্রার্থী হচ্ছে ইসলামী আন্দোলনের লোক, তার অবস্থান যদি ভালো হয় তাদেরকে অবশ্যই সবাই মিলে ভোট দেওয়া উচিত। জমিয়ত বিএনপির থেকে যারা যারা দাঁড়াইছেন তাদেরকে সেখানে ভোট দেওয়া উচিত আমি মনে করি। এরপরে 11 দলের থেকে যারা দাঁড়াইছেন বাংলাদেশ খেলাফত মজলিস, তাদেরকে সবাই মিলে ভোট দিয়ে তাদের বিজয় করা উচিত। এরকমভাবে খেলাফত মজলিস সে যারা আছে তাদের যেখানে তাদের অবস্থান ভালো তাদেরকে সেখানে বিজয় অর্জন করা ভালো। ওই জন্য ইসলামী আন্দোলন জোটে নাই সেজন্য তাদেরকে ভোট দিব এমন হতে পারবে না। ইসলামী আন্দোলন জোটে না থাকলেও তাদের অবস্থান যেখানে ভালো তাদের সেখানে ভোট দিয়ে বিজয় করাইতে হবে। এটা হলো আমাদের কর্তব্য। কি একজনের বিরুদ্ধে পোস্ট দেয়, এটা নিয়ে শিক্ষা, এটা নিয়ে ধর্মীয় শিক্ষা। একজনের বিরুদ্ধে কেউ আগে যেতে লাগলে তাকে টানি ধরে রাখা, এটা নিয়ে শিক্ষা অর্জন।
এটা নিয়ে মাদ্রাসা মসজিদ যেদের কাজ, এটা নিয়ে কিতাবের কাজ, এটা নিয়ে কোরআন হাদিসের কাজ। কেউ আগাইতে চাইলে তাকে ধরে রাখা। এতদিন ধরে এটা শিখছি, প্রতিহিংসা। যতক্ষণ পর্যন্ত দিল পরিষ্কার না হবে, প্রতিহিংসা মন থেকে না যাবে, ততদিন পর্যন্ত ওলামা ইকরাম, হক্কানি ওলামা ইকরাম তারা কামিয়ে বইতে পারবে না। ওর সাথে কেউ বিএনপির সাথে গেছে, কে খারাপ হয়ে গেছে, এ মোনাফেক হয়ে গেছে, এ ধ্বংস হয়ে গেছে। বিএনপির সাথে হাঁটলে গুণ হবে, বিএনপির থেকে টাকা মাদ্রাসা মসজিদে টাকা দেয় না, আওয়ামী লীগের সাথে হাঁটলে এ খারাপ হয়ে গেছে। কেন? ও মাদ্রাসা মসজিদে টাকা দেয় না, ওদের সন্তান মাদ্রাসা মসজিদে পড়ে না। কি আজব কাহিনী। জামাত ইসলামের লোক তারা তাদের সাথে খারাপ হয়ে গেছে, তাদের ছেলে সন্তানরা কম মাদ্রাসায় পড়ে না, ওরা কম অঙ্গনের টাকা ঢুকে দেয় না। কেন? এই ধ্যান দেন না কেন আমাদের মাথার ভিতরে ঢুকবে? উদার মনে চলতে হবে। আল্লাহ রসুলের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, সবার সাথে আমাদের চলাফেরা করতে হবে, আমাদের সবার সাথে আমাদেরকে উদারতাভাবে চলতে হবে। আফগানিস্তানের আলেমদের থেকে আমাদেরকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, ল্যাংড়া হোক, খোঁড়া হোক, আঁধা হোক, কানা হোক, সবার সাথে আমাদেরকে কী করতে হবে? চলাফেরা করতে হবে, তাদের সাথে আমাদের উদারতা চলতে হবে। এটা হলো ইসলাম। আমি বলবো, আল্লাহ মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করতে হবে। অনেকে বলে আলেমদের, ওই একটা উনি কথা বলছিলেন, আলেমদের পক্ষে হয়ে তিনি একটা ওই মাসুদ একজন জমাতের একটা প্রার্থীকে তিনি কি হাত ফাঁকা কি জানি করে দাঁড়ায় পাল্লা উঠে দিয়েছেন আলেমদের পক্ষ থেকে। কিন্তু উনার দলের আলেম নাই, আলেম সমাজের পক্ষ থেকে তো উনার দলের আলেম সমাজ নাই। এটার জন্য কি আবার এটা বিবৃতি দিতে হবে নাকি? আর বুঝলাম উনি সবার নাম বলছি, তো কী হয়েছে বলছি আর তুই, এটা নির্বাচনী কথা, এটা বুঝতে হবে। যে নির্বাচনী আচরণ বুঝে না, নির্বাচনী কথা বুঝে না, নির্বাচনের অবস্থা বুঝে না, ঐক্য বুঝে না, কিসের ঐক্য, সে কীভাবে সমাজ চলাবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সবার সাথে আমাদেরকে চলতে হবে, ওই মন মেজাজ তৈরি করতে হবে আমাদেরকে। শত্রুর সাথেও আমাদেরকে চলতে হবে, শত্রুকে বন্ধু বানিয়ে নিতে হবে। যাই হোক, আমি এই বলি, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, লম্বা করছি না। অবশ্যই আপনারা আমার লাইভটি অবশ্যই খেয়াল করে শুনবেন, গুরুত্ব সহকারে শুনবেন। অল্প কিছু শুনি কমেন্ট দেওয়া শুরু করবেন না, পুরাটা শুনি এরপর কমেন্ট দিবেন, লাইক দিবেন, যা করার আছে করবেন। আসসালামু আলাইকুম।